নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 15 অর্থাৎ 15 যে পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে, প্রথম প্রশ্নে বলা হয়েছে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় H2 অর্থাৎ হাইড্রোজেন। ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাসটি হলো অ্যাসিটিলিন। জলে নুন মেশালে জলের স্ফুটনাঙ্ক বাড়ে। তাপ সঞ্চালনে পরিচলন পদ্ধতির জন্য বায়ুপ্রবাহ হয়। পরে দেখো, ঠিক ভুল নির্বাচন করো। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, এটি ভুল হবে, মাধ্যমের প্রয়োজন নেই। পরে যেটি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ কম্পনি বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে বায়ুর। এটা বয়াকা অন্তস্তয় হস্য দেওয়া আছে, এখানে পরবর্তী লেখার কারণে এটা বুঝতে পারা যাচ্ছে না, তোমরা বুঝে নেবে একটু। ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। পরে দেখো, আলুর মধ্যে উপস্থিত যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইড জল ও অক্সিজেনে বিজারিত করে তার নাম হলো ক্যাটালেজ। পরে দেখো, ঠিক ভুল নির্বাচন করে। জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, এটি ঠিক হবে। তো দেখো, লাইফ সায়েন্সে যে প্রশ্নগুলি আছে, 240 হলো আগাছানাশক। পরে যে দেখো, পরে যে প্রশ্নটি আছে বলা আছে ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটি হলো এডিস মশা। পরে দেখো, খারিফ ফসলের একটি উদাহরণ হলো ভুট্টা। পরে দেখো, একটি নন সিস্টার মুরগি হলো কি? লেগ হর্ন। ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক ব্যাকটেরিয়া থাকে, এটি হচ্ছে রাইজোবিয়াম। চেনোপোডিয়াম হলো একটি আগাছা। জিঙ্ক ফসফাইড ব্যবহৃত হয় ড্যাশ দমনে, ইঁদুর দমনে। আর এখানে যেটা আছে দেখো, বলছে প্রথম শব্দজোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থান পূরণ করো। মেজর কার্প যদি কাতলা হয় তাহলে মাইনর কার্প হবে বাটা। তো দেখো, এই বড় প্রশ্নগুলি তোমাদেরকে খাতার মধ্যে সমাধান করে দেব পরের ক্লাসে। পরে দেখো, 16 নম্বর সেটে যে প্রশ্নগুলি আছে, এখানে বলা হয়েছে পরিবহন পদ্ধতিতে পদার্থের যে অবস্থার মধ্য দিয়ে তাপ প্রবাহিত হয় সেটি হলো কঠিন তরল, উভয়ই হবে। 2, খারিফ ফসলের উদাহরণ হলো ভুট্টা। 3, প্রদত্ত কোনটি বহিরাগত কার্প? সিলভার কাপ হলো বহিরাগত কার্প। পরে দেখো, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? চিনি হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। গ্যালভানাইজেশন হলো লোহার ওপর জিঙ্কের প্রলেপ। প্রদত্ত কোনটি প্রোটোজোয়া আদ্যপানি গঠিত রোগ? সেটি হলো ম্যালেরিয়া, প্রোটোজোয়া আদ্যপানি গঠিত রোগ। হিম মিশ্রের একটি ব্যবহার হলো মাছ মাংসের সংরক্ষণ। 2, কোন রোগের আরেক নাম দমদম রোগ? কালা জ্বরের আরেক নাম দমদম রোগ। 3, বজ্রপাতের সময় নিরাপদ দুটি স্থানের নাম, একটি হচ্ছে পাকা বাড়ি আর একটা ছাদযুক্ত দরজা জানালা বন্ধ গাড়ি। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়? এর অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। এটি হচ্ছে এই 2, 3-এর অ্যান্সারটি এখানে। পরে দেখো কি আছে, এই প্রশ্নটি আর এই প্রশ্নটির অ্যান্সার তোমাদের বড় প্রশ্নগুলোর সাথে দিয়ে দেওয়া হবে। কী ধরনের মাটি চা চাষের উপযোগী? 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ের আম্লিক মাটি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে তোমরা অবশ্যই এই 2 নম্বরের প্রশ্নগুলি একসাথে পেয়ে যাবে।